হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ মন চ্যানেলের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলো বন্ধুরা, আজ আমি আমার রুফটপ গার্ডেনের বর্ষাকালীন যে ফুল ফুটেছে সেগুলোই আজ তোমাদের দেখাবো। যে ফুলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নাকচাপা ফুল, আর এটা লাল করবী, এটা লাল রঙন। একদম বর্ষার সময়ে বর্ষার জল পেয়ে গাছগুলো একদম সবুজ সবুজে ভরে গেছে। এটা হলো থোকা টগর, আর এটা বুদ্ধ জুঁই। দারুণ সুন্দর লাগে, একসঙ্গে সব ফুটে যখন থাকে খুব সুন্দর লাগে দেখতে এই বুদ্ধ জুঁইকে। এখন আমি তোমাদের মিষ্টি মিষ্টি কালারের কিছু ফুল দেখাবো। এই দেখো কি মিষ্টি বোগেনভিলিয়া, কি সুন্দর একটা জবা ফুল। এটাও আরেকটা মিষ্টি কালারের জবা ফুল। আর এগুলো রয়েছে মিনিয়েচার অ্যালামন্ডা, গাছ ভরে ফুল হয়েছে এতে। এটা আরেকটা রানী কালারের বোগেনভিলিয়া, ভারী সুন্দর লাগে দেখতে। এটা ক্রোসান্ডা ফুল, এটা টেকোমা ফুল। সব রকম ফুলই আছে আমার বাগানে। এগুলো দত্তপ্রিয়া ফুল, আর জবা, নানান রঙের জবা ফুল আছে বাগানে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। নানান রকমের কলিয়াস বা পাতাবাহার রয়েছে আমার বাগানে। এটা এক রকমের অ্যালামন্ডা। এই জবা ফুলটা দেখো কত সুন্দর, একটা ডগায় কতগুলো কুড়ি নিয়ে একটা ফুল ফুটেছে। আর এই ফুলটা একদিনে ঝরে যায় না, দুদিন ধরে ফুলটা ফুটে থাকে আর পুরো সতেজ থাকে। এটা হচ্ছে পিকক জিঞ্জার ফুল। দেখো পাতাগুলো একদম ময়ূরের পাখার মতো, আর মাঝখান দিয়ে একটা ছোট্ট করে বেগুনি কালারের ফুল। কি অপূর্ব লাগছে দেখতে। এই গাছটাকে যখন আমি প্রথম দেখেছিলাম যে বড় বড় পাতা, ছোট ছোট সুন্দর মিষ্টি ফুল রয়েছে, আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছিলাম যে এটাকে আমাকে কালেকশন করতেই হবে। এখন আমার বাগানে অনেক আছে এই গাছ। সব দিন তো বাগানে একরকম ফুল ফোটে না, এক এক দিন বেশি ফোটে, কম ফোটে। আজ দেখো কত পিঙ্ক কালারের ফুল, অনেকগুলো ফুল ফুটেছে। আমি যে ভিডিওটা করেছি এক এক দিন এক এক রকম ফুল ফুটেছে, সেরকমই ভিডিও করেছি। আশা করি তোমাদের ভালো লাগছে। এই বোগেনভিলিয়াটা ফুটলে অনেক দিন ফুলটা থাকে। আর তার পাশে কত রেন লিলি ফুটেছে, খুবই ভালো লাগছে এদের দেখে। এত মিষ্টি মিষ্টি রং দেখে একদম মন জুড়িয়ে যায়। আজও কটা থোকা টগর ফুটেছে, আর রয়েছে এই যে কাটামিলি, পাশে রয়েছে কয়েন প্লান্ট, পিকক জিঞ্জার প্লান্ট। আজও অনেক জবা ফুল ফুটে রয়েছে গাছে। ফুলগুলো আবার হাওয়ায় দোলও খাচ্ছে। শেডের নিচে রয়েছে ম্যান্ডেভিলে ফুল। এটা পিঙ্ক, এটা হলুদ। একদম বাইরের থেকে রাস্তা দিয়ে দেখা যায় যে এত সুন্দর ফুলটা ফুটে থাকে। আর এগুলো রয়েছে আমার হ্যাঙ্গিং প্লান্ট। নানান টাইপের হ্যাঙ্গিং প্লান্ট আছে এখানে। মৌচাকের মতো মৌচাক হ্যাঙ্গিং প্লান্ট। এটা ব্রোকেন হার্ট, এর নাম টার্টেল ভাইন। এটা পার্পল অক্সালিক, আর এটা আছে ভেরিগেটেড হ্যাঙ্গিং প্লান্ট।
এটা হচ্ছে হ্যাঙ্গিং পর্তুলাকা ফুল। দেখো কি সুন্দর ফুটে রয়েছে ফুলগুলো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটা হলো ব্লু ডেজি ফুল, এটাও বর্ষাকালেই বেশি ফোটে। আর রয়েছে অ্যালামুন্ডা, মাধবীলতা ফুল। এখন যে দেখা যাচ্ছে ঝুমকোর মতন ঝুলে রয়েছে ফুলগুলো, এর নাম হচ্ছে দুরান্তা ফুল। এই ফুলটাকে দেখতে ভারী সুন্দর লাগে, যে এর এত সুন্দর রং দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। আর এটা হচ্ছে দত্তপ্রিয়া ফুল, আর এটা ফুরুষ ফুল। দত্তপ্রিয়া অনেক ফুলই ফুটেছে এখানে। আমার ছাদ বাগানে নীল জবা, বৃষ্টি হয়েছে আর কত বড় বড় হয়েছে, ঝুঁকে গেছে। একটা ডালে 3টে করে ফুল। এই যে 3টে করে ফুল হয়েছে একটা ডালে, কি সুন্দর লাগছে দেখতে। এই যে ফুলটা দেখা যাচ্ছে এর নাম তুরান ফুল। এটা আমার ভ্যারিকেটেড বোগেনভিলিয়া। এটা একটা গাছে 3 রকম ফুল হয়। এটা আরেকটা দুরান্তা ফুলের গাছ। ফুলের ভারে গাছটা একদম ঝুঁকে পড়েছে। অনেক সময় মৌমাছিরা দল বেঁধে এর মধু খেতে চলে আসে, তখন দেখতে ভারী সুন্দর লাগে আর গুনগুন আওয়াজ হয়, দারুণ লাগে। এখানে রয়েছে একটা পদ্ম ফুল ফুটছে, আর এটা হচ্ছে পেন্টাস ফুল গাছ। এর নাম ফায়ার ক্র্যাকার গাছ। দেখো টাবের চারপাশ দিয়ে কি সুন্দরভাবে ঝুলে রয়েছে, মনে হচ্ছে সে আগুনের ফুল কি সব ঝুলে ঝুলে রয়েছে, সেই জন্যই এর নাম ফায়ার ক্র্যাকার গাছ। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা হলো সেন্টেড বেল ফুল। এত সুন্দর গন্ধ এর যে পুরো বাগানকে একদম মনমোহিত করে রাখে। এটা হলো আরেক রকমের বোগেনভিলিয়া। এর রংটাও খুব সুন্দর, মিক্সড কালারের ফুলগুলো। আমার মনকে সব থেকে ভালো করে রেখেছে এই হলুদ রঙের বোগেনভিলিয়া। আমি যখনই ছাদে যাই তখন এর দিকে তাকালেই আমার একদম খুশিতে মন ভরে ওঠে। দেখো কি সুন্দর কালার। এক একটা ফুলের সৌন্দর্য এক এক রকম। এটা হলো অরেঞ্জ কালারের টেকোমা ফুল, এর সৌন্দর্য আবার অন্যরকম। আমার বাগানে রয়েছে 12 মাসি আমড়া গাছ। এতেও কি সুন্দর ফুল ফুটেছে। ফুল ফল ছোট বড় পাকা সব রকম ফল আছে। সবাই একটা করে আমড়া গাছ যদি ছাদে বাগান করো তাহলে লাগাতেই পারো। এই লাল জবাকে দেখতে অপূর্ব লাগে। মায়ের পায়ে এই জবা দিতে যা ভালো লাগে না, কি বলবো তোমাদের। এই দেখো এখানে হলুদ রেন লিলিও ফুটেছে, আর পাশে রয়েছে পাতাবাহার। দারুণ লাগছে দেখতে। প্রত্যেক দিন যে কত রকমের ফুল ফোটে, কোনটা দেখবো আর কোনটা দেখবো না এটাই ভেবে পাই না। এই যে গাছটা দেখা যাচ্ছে এর নাম বাটারফ্লাই গাছ। একদম পাতাগুলো বাটারফ্লাই এর মতন।
আজ আমার বাগানে 3 রকমের ম্যান্ডেভিলেই ফুটেছে, সাদা, পিঙ্ক, এই যে হলুদ, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একসঙ্গে থাকলে তো ভালোই লাগতো, কিন্তু তবুও সবাইকে দেখানোর চেষ্টা করছি যে দেখো এর রঙগুলো কত সুন্দর। এই ছিল আমার ছাদ বাগানের সুন্দর সুন্দর ফুলেরা। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। তোমরা জানালে আমি ভীষণ খুশি হব, আমার গাছগুলো তাহলে আরও ভালোভাবে বাড়বে। বন্ধুদের আমার বাগান তো দেখালাম, এবার মধ্যমগ্রাম চৌমাথায় মেলার লাস্ট দিনেও মেলা বসেছে, তারই কিছু অংশ আমি আজ তুলে ধরলাম। বন্ধুদের সঙ্গে গেলাম, কিছু গাছ কিনলাম, আর এই যে দেখাচ্ছি কত গাছ রয়েছে লাস্ট দিনেও। প্রত্যেক বছরই রথের মেলার আগে পিছে এই মেলা শুরু হয়। কত লোক গাছ কিনছে, সাথে আমার বান্ধবীরাও রয়েছে, আমরা সব একসঙ্গে এসেছি, ওরাও গাছ দেখছে। সবাই গাছ কিনতে, এই যে সবাই গাছ নিয়ে, কত গাছ কিনেছে, অনেক গাছ নিয়ে ওরা দাঁড়িয়ে রয়েছে। এখানে এসে নিজেদের পছন্দসই গাছ কিনে নিতে পারবেন এবং সেই সঙ্গে প্রয়োজনীয় সামগ্রী আপনারা কিনে নিতে পারবেন। বৃক্ষরোপণ ও বৃক্ষ বাঁচাও মেলা 2024। এই মেলায় এসে তোরা কেমন এনজয় করলি বল একটু। প্রথমেই আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয় শ্রী অভিষেক ঘটক মহাশয়, পুরুলিয়া গাছের আশ্রমের উদ্যোক্তা। তাকে একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করবো, এবং আমাদের মেলার পক্ষ থেকে সুজিত পাল, তার হাতে একটি গাছ তুলে দিচ্ছে, একটি সুন্দর টবের গাছের মাধ্যমে আমরা তাকে বড় করে নিচ্ছি। একটু জোরে হাততালি হোক যারা দর্শক আসনে রয়েছে। খুব ভালো, অনেক কিছু মিস করেছে, অনেক মিস করেছে তারা। একদম 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 খুব ভালো সময় কাটানো। আপনারা সকলে অভিনন্দন জানান। আমরা আমাদের মেলার পক্ষ থেকে একটি ছোট্ট গাছ